এই প্রতিবেদনে বক্তার বক্তব্যের দায়ভার তাদের নিজস্ব। অজানা বাংলা কোনো বক্তব্যের দায়ভার নেবে না। বাংলা বাঁচাও যাত্রার উপর দুষ্কৃতীদের রক্তাক্ত হামলার প্রতিবাদে এই ঘটনায় জড়িত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার বিকেলে পথে নামল বামফ্রন্ট কর্মীরা। পাঁচলা থানা রোড থেকে শুরু হয় বিশাল প্রতিবাদ মিছিল ঘুরে যায় মীরবাজার চড়া পাঁচলা হয়ে আবারও ফিরে আসে পাঁচলা থানা রোডেই। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম হাওড়া জেলা সম্পাদক দিলীপ ঘোষ, সিপিআইএম পলিট ব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, সিপিআইএম নেতা পরেশ পাল, আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি, সারা ভারত ফরওয়ার্ড নেতা ফরিদ মোল্লা, পাঁচলার প্রাক্তন বিধায়ক শৈলেন মণ্ডল, ডলি রায় সহ বহু নেতাকর্মী। মিছিল থেকে নেতারা স্পষ্ট জানিয়ে দেন, বাংলায় গণতন্ত্র রক্ষার লড়াই চলবে, দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি 17ই ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত বাংলা বাঁচাও কর্মসূচি তারা উত্তরবঙ্গ দিয়ে শুরু করেছিল এবং সেই মেন মিছিল এসে যখন কলকাতায় আসে বা শেষের দিনে বিভিন্ন তার উপশাখা বিভিন্ন জায়গায় তারা এরিয়া কমিটিগতভাবে বা কোথায় কোথায় ব্রাঞ্চগতভাবে তারা মিছিল করেছেন। এই বাংলা বাঁচাও তার অনুসারী মিছিল যাকে বলে আর কি, ওটাকে সামনে রেখে পাঁচলাতেও 28শে ডিসেম্বর পাঁচলা বসুয়াটি থেকে সেই মিছিল শুরু হয়। উলুমার দিয়ে এসে যখন পাঁচলা ষষ্ঠীতলা হয়ে যখন পাঁচলা বাজার ক্রস করে গিয়ে আপনার পাঁচলা মোস্তফা মোল্লা বলে কমরেড ছিলেন, প্রয়াত কমরেড, তার বাড়ির সামনে ওখানে তাদের দুপুরের আহারাদি বা দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। ঠিক পাঁচলা মোড়ের কাছে যখন পাঁচলা বাজার ক্রস করে চলে যাচ্ছে কসাইখানার ওই মুখে কাশেমের দোকান বলে, ওখানে কিছু শাসক দলের মদতপুষ্ট কিছু মাস্তান তারা জড়ো হয়ে থাকে এবং সেই মিছিলের সংখ্যা আপনার কোনো অবস্থাতেই 50 থেকে 60-এর বেশি মানুষ ছিল না এবং ওই সমস্ত এলাকায় 11 সালের পর উপদ্রুত এলাকা হিসাবে চিহ্নিত। মানুষের ভোট দিতে বা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে না। অতর্কিতভাবে দুপুরবেলা সেই মিছিলের উপর হামলা হয় এবং সেই মিছিলের আপনার যে মাইক ছিল, টোটো ছিল, সেই ভাঙচুর করা হয় এবং মিছিল এসে যে চালক তার একটা হাত উন্ডেট হয়, সেই হাত সে প্লাস্টার অবস্থায় আছে। বহু বয়স্ক মানুষ যাদের বিভিন্ন জায়গায় প্রায় 18 থেকে 20 জন কম বেশি তারা আক্রান্ত আহত হন। কারো নাক ফেটে যায়, কারো কপাল ফেটে যায়, কারো চোখে তার এবং কোনো ক্রমে কিছু এলাকার মানুষের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সাহায্যে তারা প্রাণে ফিরে আসে, প্রাণে বেঁচে যায়। এই অবস্থার প্রতিবাদে আমরা এফআইআর করি। বামফ্রন্ট মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তাদের পক্ষেই তারা এফআইআর করে এবং এফআইআর করার পর পুলিশ অপরাধীরা এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ কিন্তু তারা নীরব দর্শকের ভূমিকা পালন করতে থাকে। পার্টি ফরওয়ার্ড ব্লক আমরা সেদিন মিট করতে গিয়ে বলি এবং পরবর্তীকালে বামফ্রন্টগতভাবে বলা হয়, কিন্তু পুলিশ নীরব দর্শকের ভূমিকা। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা গত 25 তারিখ আমরা সিদ্ধান্ত নিই যে গত 25 তারিখ গত 25শে জানুয়ারি এবং সেই মিছিল হচ্ছে যে একটাই কথা, যে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই রাজনৈতিক একটি দলের কর্মসূচির উপর আক্রমণ হবে শাসক দলের পক্ষ থেকে বলেই, কর্মী বা ডেটেল বাহিনী বলেই, আর পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করবে। এর প্রতিবাদে আমরা বামফ্রন্টের পক্ষে গত 25 তারিখে যে আপনার মিছিল বিক্ষোভ আমরা পাঁচলা থানা রোড থেকে শুরু হয়, পাঁচলা থানার সামনে দিয়ে গিয়ে পাঁচলা মীরবাজার হয়ে মুক্তারপাড়া হয়ে মধ্যপাড়া হয়ে আবার পাঁচলা থানার সামনে দিয়ে এসে আমরা পাঁচলা মোড়েই এটা পাঁচলা থানা রোডেই আমরা এটা শেষ করি। আমরা যৌথভাবে এই কর্মসূচি দিয়ে মানুষের কাছে এই বার্তা পৌঁছাবার চেষ্টা করলাম। আমরা পাঁচলার মানুষের চাই শান্তি, মানুষের গণতান্ত্রিক অধিকার, বিধানসভা ভোট আসছে তাকে সামনে রেখেই তারা বলছেন নানান হুমকি দিচ্ছেন বিরোধী পক্ষদের, কী করে তারা রাজনীতি করে দেখা যাবে। আমরা চাই যে পুলিশ তার নিরপেক্ষতা বজায় রাখুন, তাতে বামফ্রন্টের কোনো সিপিআইএম কর্মী সভ্য সমর্থক
ফরওয়ার্ড ব্লকের কর্মী সভ্য সমর্থক নেতৃত্ব, তাদের যদি কোনো অপরাধ থাকে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু পুলিশ একটা দলের অঙ্গুলি হিলনে আর একটা পার্টি থানাগুলোকে পার্টি অফিসে রূপান্তরিত করবে, এটা হতে দেওয়া যাবে না। গ্রামের মানুষ, সাধারণ মানুষ যারা অতৃষ্ট হয়ে যাচ্ছে, অত্যাচারিত হচ্ছেন, তারা চাইছেন যে আমরা রাস্তায় নামি। মিছিলের মধ্য দিয়ে এই বার্তা পৌঁছে দিতে চেয়েছি, আইনের শাসন এখানে হোক, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে, গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে যারা যাদের ভোট দেবে, মানুষ যাদের ভোট দেবে, তারা ক্ষমতায় থাকবে। এটাই আমাদের মূল কথা। আমরা চাই এলাকায় শান্তি, আমরা চাই এলাকায় সম্প্রীতি, আমরা চাই এলাকায় শান্তিপ্রিয় মানুষের গণতান্ত্রিক অধিকার তারা ফিরে পাক। সেই কারণেই এই বিক্ষোভ প্রতিবাদ মিছিল ছিল। এরপরেও যদি পুলিশ প্রশাসন মনে জোরে না বসে, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে বামফ্রন্ট বাধ্য থাকবে। আমার নাম ফরিদ মোল্লা, আমি বামফ্রন্টের পাঁচলা যে কেন্দ্র কমিটি আছে বিধানসভা কেন্দ্রে, তার যৌথ কনভেনার, সুতরাং জয়েন্ট কনভেনার। সুতরাং আমরা এই জয়েন্ট কনভেনার হিসাবে আমাদের এখানে বামফ্রন্ট সারা পশ্চিমবাংলার মধ্যে পাঁচলায় একটা গুরুত্বপূর্ণ মানে একেবারে নিচু স্তর পর্যন্ত আমরা আমাদের